হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত আপনজন আছে, এর ভিতরে সব থেকে আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার, ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা উম্মুকা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার করব কার সাথে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার বলে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি সব থেকে ভালো আচরণ, ভালো ব্যবহার করব কার সাথে? তৃতীয়বারও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মা। ওই ব্যক্তি আবার চতুর্থবার আবার প্রশ্ন করে, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার করব কার সাথে? এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা। এরপরে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তিনবার মায়ের কথা কেন বললেন? কারণ মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করে, যেই পরিমাণ পেরেশান হয়, ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা সহ্য করে না। কারণ মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মা সন্তানকে কষ্টের পরে কষ্ট করে করে রেহেমের মধ্যে ধারণ করে। এক নম্বরে আল্লাহর পয়গম্বর মায়ের কথা এই জন্য বলেছেন, কারণ মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে, মা সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে। দুই নম্বরে মায়ের কথা আল্লাহর পয়গম্বর এই জন্য বলেছেন, কারণ মা সন্তানকে দুনিয়াতে আনার জন্য মা প্রস্রাব বেদনা সহ্য করে, যেই প্রস্রাব বেদনা কিন্তু বাবা সহ্য করে না। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার মায়ের কথা কেন বললেন? কারণ মা দুনিয়াতে আসার পর ওই সন্তানকে মা 2টি বছর দুধ পান করায়, ওয়া ফিসালুহু ফি আমাইন। মা সন্তানকে 2টি বছর দুধ পান করায়। এক নম্বরে মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে, 2 নম্বরে মা প্রস্রাব বেদনা সহ্য করে, 3 নম্বর মা সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে মা 2টি বছর দুধ পান করায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 3বার বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা। এরপরে তুমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ পাওয়ার 1 নম্বর সব থেকে হকদার কে বলেন তো? মা। কে? মা। কারণ দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য যেই পরিমাণ পেরেশান হয়, যেই পরিমাণ কষ্ট করে, ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা করে না। যেই 3টা বিষয় বললাম,
এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেছেন, কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন রেহেমের মধ্যে ধারণ করে। 2 নম্বরে মা প্রসব বেদনা সহ্য করে। একটা সন্তান দুনিয়াতে আনার জন্য একটা মা যে কত কষ্ট করে, একটা মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না। 3 নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর মা সন্তানকে 2টি বছর দুধ পান করায়। এটা কিন্তু বাবা কিন্তু করাইতে পারে না, পারে? এজন্য মায়ের হক 3টা। কয়টা? বাবার হক 1টা। বাবার হক 1টা বলেছে, বাবার সাথে খারাপ ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অন্য হাদিসে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবার সন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। দুনিয়ার জমিনে কোনো বাবা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে, কোনো মা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে, আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় নারাজ হয়ে যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোনো বাবা যদি কোনো সন্তানের পরে যদি নারাজ থাকে, ওই সন্তানের পরে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি কোনো সন্তানের পরে কোনো বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।